ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিটিনা ভ্লগ। আজ আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 2024-এ পুজো পরিক্রমা শুরু হয়ে যাক কল্যাণী থেকে। আচ্ছা, এবারে যাবেন কিভাবে? কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন, ওখানে নেমে হাঁটা পথে জাস্ট 1 থেকে 1.5 মিনিট। পুজো পরিক্রমা 2024 উইথ ওভিটিনা ভ্লগ। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে ওখান থেকে 1.5 মিনিট হাঁটা পথে দেখতে পাবো আমরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের সর্বশ্রেষ্ঠ পুজো। অর্থাৎ এবছর তাদের থিম যেটা ছিল ব্যাংককের অরুণ মন্দির। ঠিক 1 বছর আমরা যেটার জন্য ওয়েট করি সেটা হলো রাস্তায় যে বড় লাইটিংয়ের গেট। ইয়েস, ঠিকই ধরেছেন, সেরকমভাবেই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে কল্যাণী ITI মোড়ের এই ওয়েলকাম গেটটা। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই গেট। ঠিক তারপরেই আমরা এসে উপস্থিত হয়েছি ব্যাংককে। ইয়েস, ব্যাংককের অরুণ মন্দির, কি অসাধারণ সৌন্দর্য! এগুলো সত্যি এত সৌন্দর্য শিল্পী ফুটিয়ে তুলেছে, একটা অপরূপ সৌন্দর্য। প্রচুর মানুষের ঢল, মনেই হচ্ছে না যে আজকে এটা মহালয়ার দিন। মহালয়ার দিন, এত শুভক্ষণে এই উদ্বোধনের দিন আমরা এসে হাজির হয়েছি ব্যাংককের অরুণ মন্দির, অর্থাৎ যেটা হয়েছে কল্যাণী ITI মোড়ে। এত মানুষের ঢলের সত্ত্বেও আমরা যতটা পেরেছি ভিডিওটাকে জুম করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমাদের ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন ব্যাংককের অরুণ মন্দির। চলুন আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যে এখানে কত মানুষ এসে উপস্থিত হয়েছে। প্রচুর মানুষের ঢল এই অরুণ মন্দির দেখার জন্য এসে উপস্থিত হয়েছে। এত ভিড় তোয়াক্কা করেও এত মানুষ এসেছে শুধুমাত্র আজকে এটা ইনঅগুরেশন আছে বলে। এত ভিড় থাকা সত্ত্বেও আমরা এসেছি প্যান্ডেলটাকে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। শুধুমাত্র ব্যাংককের অরুণ মন্দির নয়, 2024-এর পুজো পরিক্রমার সবকটা প্যান্ডেল দেখতে হলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ শুধু এই অরুণ মন্দিরেই আমরা থেমে নেই। এর পরে আরও হিউজ ভিডিও আসতে চলেছে দুর্গা পুজো পরিক্রমা 2024-এর। যদি সবার আগে ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু কাইন্ডলি একটা লাইক আর একটু কমেন্ট করে যান, তাহলে আমরা নেক্সট ভিডিও এত ভিড়ের মধ্যে দিয়েও ক্যাপচার করার অনেক সাহস পাবো এবং অনেক ইন্টারেস্টেড হব। আমরা ক্যামেরার সাহায্যে যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পেলেন। যতটা পারছি জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি যে শিল্পীদের কতটা নিখুঁত হাতের কাজ এবং কত সুন্দরভাবে ব্যাংককের অরুণ মন্দিরটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এতটা জুম করা সত্ত্বেও আমরা বুঝতে পারছি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। আমরা যতটা পেরেছি ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। যদি সত্যি চাক্ষুষ দেখতে চান যে এর কাজটা কেমন হয়েছে বা কত সুন্দর এর কারুকার্য, আপনাদের অবশ্যই সবার আগে আসতে হবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের ব্যাংককের অরুণ মন্দির দেখতে। ইতিমধ্যেই কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাব, যেটা কিনা করেছে ব্যাংককের অরুণ মন্দির, উদ্বোধন হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করে দিয়েছে। আর প্রচণ্ড জনস্রোত এবারে প্যান্ডেলের মধ্যে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন এত ভিড়ের মধ্যেও আমরা যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লুমিনাস ক্লাবের যে মন্দির সেটার সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের ক্যামেরার সাহায্যে। কাইন্ডলি একটু মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা এই শিল্পীদের কারুকার্যটা বুঝতে পারবেন। চলুন আমরাও এই জনজোয়ারের সাথে এগিয়ে যেতে থাকি আর আমাদের ক্যামেরার সাহায্যে দেখাতে থাকি এখানকার শিল্পীরা অজস্র লক্ষ ঝিনুকের মাধ্যমে কি সুন্দর তাদের শিল্পত্ব ফুটিয়ে তুলেছে এবং এক একটা স্কাল্পচার এখানে তুলে ধরেছে। এত সৌন্দর্য একটা ঝিনুকের সাহায্যে যে হয়, এটা সামনে এসে না দেখলে সত্যি আমরাও বিশ্বাস করতে পারতাম না। আর এর সৌন্দর্য হয়তো ক্যামেরার মধ্যে যতটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। কাইন্ডলি একবার হলেও সবার প্রথমে আসুন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। আর ভাবছেন যে কবে আসবেন? তৃতীয়ার দিন থেকেই জনসাধারণের জন্য প্রবেশপথ খুলে দেওয়া হচ্ছে। তৃতীয়ার দিন থেকে, হ্যাঁ ঠিকই শুনেছেন, তৃতীয়ার দিন থেকে আপনারা দেখতে পাবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের ব্যাংককের অরুণ মন্দির। আশা করছি এটা দেখে চিনতে পারছেন না। হ্যাঁ, আমিও চিনতে পারিনি যখন প্রবেশপথ দিয়ে প্রবেশ করছিলাম। তার কারণ এখানে যখন আমরা আগে ফার্স্ট ভিডিও করতে এসেছিলাম, যখন প্যান্ডেলের প্রিপারেশন চলছিল, এটাই সেই মেন গেট অর্থাৎ মেন প্রবেশপথ, যেটা আগে ছিল বাঁশের তৈরি। সেই বাঁশের তৈরি প্রবেশপথ আজকে কীরকম রাজসজ্জায় সজ্জিত হয়েছে, সত্যি এটা নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব নয়। আর যদি এসে দেখেন তাহলে আপনাকে এই কাজ দেখে একবার ওয়াও শব্দটা ব্যবহার করতেই হবে, কারণ সত্যি এই কাজের
মানে সত্যি কি বলবো, এত সুন্দর কাজ, এত সুন্দর শিল্পীর হাতের কাজ, অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে ঝিনুকের মাধ্যমে। যে ঝিনুক আমরা বুঝতেই পারি না যে ঝিনুক দিয়ে কি করব, বাড়িতে এখানে সেখানে পড়ে থাকে, কোনো সমুদ্র জায়গায় ঘুরতে গেলে সামুদ্রিক জায়গায় পড়ে থাকে, সেই ঝিনুকের যে এত সৌন্দর্য, সত্যি যে কোনো জিনিসকেই না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে বা সাজিয়ে গুছিয়ে কোনো একটা আকার ধারণ করলে সেটা যে এত সুন্দর হয়, এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না। আর দেখতে পাচ্ছেন সমস্ত মানুষের হাতেই একটা করে সেলফোন এখন, আর সবাই সেটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে যার যার প্রিয়জন আছে তাকে দেখানোর জন্য, আর স্মৃতিটুকু থেকে যাক ফোনেই, সেইভাবে সেইগুলো রাখার জন্যই কিন্তু সবার হাতেই দেখুন ভিডিও করছে। আমার সামনে যত মানুষের ঢল, সবার হাতেই একটা করে ফোন, যাতে সেটা এটা স্মৃতিটাকে বাড়িতে নিয়ে গিয়ে প্রিয়জনকে দেখাতে পারে তার জন্য। আর আমাদের প্রিয়জন অর্থাৎ অভিটনা ভ্লগের প্রিয়জন হলো আপনারাই, তাই আপনাদের জন্য এত ভিড় ঠেলে এত জনজোয়ারকে সামনে রেখেও আমরা আপনাদের জন্য ভিডিওটা করতে পেরেছি, তার জন্য আমরা সত্যি খুবই খুশি। আপনারা যদি দেখে একটা কমেন্ট করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও আনার জন্য আরও ইন্সপায়ার হব। আর একটা লাইক তো অবশ্যই করবেন, কারণ এত সুন্দর কাজ দেখার পর হাতটা যে থেমে থাকবে না, এটাই স্বাভাবিক। আর এখানে দেখুন মূল মণ্ডপে ঢোকার আগে লেখা রয়েছে লুমিনাস ক্লাব, আর ঠিক মূল প্যান্ডেলে ঢোকার আগে এই লুমিনাস ক্লাবটাই বাংলায় লেখা ছিল। আর এখানে ঠাকুরের মূল মণ্ডপে ঢোকার আগেও লেখা রয়েছে লুমিনাস ক্লাব, ওটা ছিল বাংলায়, এটা ইংলিশে, কিন্তু দুটো লেখাই কিন্তু সম্পূর্ণ কালারফুল ঝিনুকের দ্বারাই তৈরি। আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ লিখেছে, অসাধারণ ঝিনুকের কাজ, সত্যি না প্রশংসা করে পারা গেল না। আমরা ইতিমধ্যেই প্রবেশ করে গেছি লুমিনাস ক্লাবের প্যান্ডেলের ঠাকুর দালানের মধ্যে, অর্থাৎ আমরা কিন্তু এখন আছি লুমিনাস ক্লাবের নয়, ভুল করছেন, আমরা এখন আছি ব্যাংককের অরুণ মন্দিরের মধ্যে। এতক্ষণ কিন্তু আমরা ছিলাম প্যান্ডেলের প্রবেশ পথে, ভুল করবেন না যে ওটাই প্যান্ডেল, ওটা কিন্তু ছিল প্যান্ডেলের প্রবেশ পথ। এবারে আমরা প্রবেশ করেছি মূল ঠাকুর দালানের মধ্যে, অর্থাৎ মূল প্যান্ডেলের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক প্যান্ডেলের ভিতরের অসাধারণ কারুকার্য। আর এখানকার প্রতিমা কিন্তু 45 কেজি সোনায় মোড়ানো, অর্থাৎ পুরো ঠাকুরের গায়ে যা সোনা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিলিয়ে কিন্তু 45 কেজি, সমস্ত কিছু গহনায় কিন্তু মায়ের সোনার। শুধু দুর্গা মা নয়, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই কিন্তু সোনার গয়না পরিহিত। শুধু প্রতিমা দেখলেই হবে না, মায়ের যে সিংহাসনটা পিছনের যে কাজ সেটাও কিন্তু অনেকটাই নজর কাড়ছে, কারণ কি অপরূপ হাতের কাজ। মায়ের একটা ক্লোজ ভিডিও আপনাদের জন্য রাখলাম, যেটা দেখে আপনারা মুগ্ধ হবেনই হবেন। আর কমেন্টে একটা জয় মা দুর্গা বলে কমেন্ট করে যান প্লিজ। চলুন আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে অভিটিনা ব্লগের পুজো পরিক্রমা 2024-এর নেক্সট কোনো প্যান্ডেলে। শুধু লাইক আর কমেন্ট করলে হবে না, কিন্তু এখানে একটা শেয়ার বাটনও রয়েছে, শেয়ার বাটনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার প্রিয়জনরাও দেখতে পাবে এত সৌন্দর্য। থ্যাংক ইউ, টাটা।